আল্লাহ নবী এক সময় ঝুপড়ি ঘরের কাছে বসে বসে চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আম্মা জান মাইসাতুল খুমাইরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা পড়ে কেন? আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিবি আয়েশাকে লক্ষ্য করে বলল, ও বিবি আয়েশা, এই মক্কার আমার যখন মা ছিল না, মক্কায় আমার বাপ যখন ছিল না, মক্কায় আমার চাচারা যখন ছিল না, মক্কায় আমাকে আখা বলার মতো আমার পাশে কেউ ছিল না, সেদিন আমার বিবি খাদিজা ছিল। ও বিবি আয়েশা, আমি হলাম সেই খাদিজার প্রিয় স্বামী। আমার খাদিজা আমার দুঃখের পিরিয়ডে এসেছিল, আমার কষ্টের পিরিয়ডে এসেছিল, তোমরা সুখের পিরিয়ডে এসেছ, শান্তিময় পিরিয়ডে এসেছ। ও বিবি আয়েশা, আমি কোন জায়গায় বসে বসে থাকতে থাকতে আমার খাদিজার কথা মনে পড়লে আমার চোখ বয়ে বয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা, মক্কার পিরিয়ডে আমাকে মারার জন্য আমার উপরে জুলুম ইস্তেমার রুলার চাপানো, ওই পিরিয়ডে আমি রাতের অন্ধকারে তাওহীদের বাণীগুলো প্রচার করতাম। এখন তোমাদের বাণীগুলোকে মানুষের দ্বারে দ্বারে বলে আসতাম। ওই পিরিয়ডে রাত 2টো 3টে 4টে যখনই আমি এসে আমার দরজায় আওয়াজ দিতাম, খাদিজা খাদিজা, আমি যে একবার টোকা দিতাম আর খাদিজা দরওয়াজা খুলে আমার জন্য হাজির হয়ে যেতে। জোরে হবে না? মায়ার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি, খাদিজার কথা মনে করলে কাঁদতেন। বাবা, আমার রাসূলের বয়স 25, খাদিজা আম্মাজান মা খাদিজার বয়স ছিল কত? 40। ওই পিরিয়ডে এত মহব্বত ভালোবাসা দিয়েছে। ও নবী মাগের উম্মত, উম্মতিনা, ছেড়ে না বাঁচান জওয়ানেরা, নবীকে মুহাব্বত করো, নবীকে দিওয়ানা, নবীর মুহাব্বত আদর্শিত হন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একটা দিকে ঘরের ভিতরে আছে, এইদিকে আবু জাহালের ঘরে আলোচনা হয়ে যায় মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাবে, মদিনায় যাবে না। না না, মুহাম্মদকে যেতে দিলে হবে না, ঘরটাকে ঘিরে ফেলো, মুহাম্মদকে পৃথিবী ছাড়া করে দেয়া হবে। মুহাম্মদ যদি থাকে আমার নবীর পিরিয়ডে, ওই পিরিয়ডে এত ইস্তেমার রুলা চাপিয়েছিল, আমার নবীর উপরে এত জুলুম অত্যাচার করেছিল, এই কথাটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার শুনতে পেয়ে যায়, আমার নবীর উপরে জুলুম অত্যাচার করবে। হযরত আলীর বয়স বেশি ছিল না, 7 থেকে 8 বছরের। আমার নবী দিওয়ানা দৌড়ে 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 আমার নবীর বাড়িতে চলে যায়। আমার নবী ঘুমিয়ে পড়েছে, আমার নবী ঘুমিয়ে আছে। হযরত আলী ভাবছে আমি যদি দেরি করি ঘরটুকু ঘিরে ফেলে নেবে, আমার নবীর উপরে অত্যাচার করবে, আর আমি নবীকে যদি গায়ে হাত দিয়ে যদি
ডাকি আমার নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। না 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 না, হযরত আলী একবার পায়ের দিকে আমার নবীর কদমের দিকে, একবার মাথার দিকে, একবার কদমের দিকে চলে যায়। ভাবতে ভাবতে মনে করলেন ইনি অন্য কেউ নয়, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই বডিতে আল্লাহ নূর আলা নূর করে দিয়েছে। হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহাহু তিনি দেরি না করে আমার নবীর কদমের দিকে শুয়ে পড়ে। আর হযরত আলী আমার নবীর নূরানি চাঁদ চেহারা, নূরের বদনে, নূরের কদমে হযরত আলী নিজে জিহ্বা দিয়ে চাটা শুরু করে দেয়। কথা বুঝতেছেন? আল্লাহর রাসূলের পায়ের কদমের নিচে হযরত আলী জিভ দিয়ে ছাটা শুরু করে দেয়। এবার জিভ ঠান্ডা তো, জিভ তো মানুষের শরীর টাচ করে ঠান্ডা লাগে না, জি, আর জিভ দিয়ে হযরত আলী ছাড়ছেন, গায়ে হাত দিয়ে ডাকা বিয়াদবি হয়ে যাবে। কারণ আমার রাসূল একটু আরাম করছেন। সাহাবী রাসূলকে কেমন মহব্বত করতেন, কত ভালোবাসতেন। ওই জন্য আমার নবী বলতেন আমার এই সব সাহাবী গুলো জান্নাতি। জোরে বলবেন না, আরো জোরে হবে না? আমার জান্নাতি সাহাবী। এমন এমন সাহাবী নিজে জানতেন না আমার নবী আমাকে জান্নাতি বলতেন। অন্য সাহাবী জানেন উনি জান্নাতি, ওই সাহাবীর আমল দেখতে গেছে, যে দেখছে কিছুই তো করে না, এর থেকে দ্বিগুণ করি আমি, আমাকে রাসূল জান্নাতি তো কই বললো না। জি, রাসূলের আদর্শই আদর্শিত হতে হবে। বিশ্ব নবী যেই জিভে মানে চাটা শুরু করে দিলেন হযরত আলী, নবী আমার উঠলেন। উঠে যখন দেখছেন হযরত হুজুর পরে কথা হবে, হুজুর আপনার ঘর ঘিরবে, আপনার উপর জুলুম অত্যাচার করবে, হুজুর জুলুম অত্যাচার করবে, হুজুর আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন। খুব আদবের সঙ্গে বলছেন। মুসলমান শুনে কিনা জেনে কিনা আমার নবী জেনে উঠেছে, সারা ঘরটা চারিদিক ঘিরে ফেলেছে। আমার নবীকে আমার আল্লাহ ওই সময় জানিয়ে দিলেন, হাবিব তুমি যাবে, ও হাবিব তোমার হাতে এক মুঠা বালু তুলে নেবে, ওই বালুতে তুমি সূরা ইয়াসিন পড়ে ফু দিয়ে নেবে, ওই বালুটা তুমি একদিকে ছুঁড়বে, আর প্রতিটা দুশমনের চোখে আমি আল্লাহ নিজে পৌঁছে দেব। আল্লাহ নবীদের দুনিয়া বাসা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ওই রাতের অন্ধকারে নবী আমার জিনা বেরোবে, সমূহ আমানতের জিনিসগুলো হযরত আলীর হাতে বুঝিয়ে দেয়। আমানতের জিনিসগুলো নবী বুঝিয়ে দিলেন, আলী কাল সকাল হবে সবার জিনিসগুলো তুমি দিয়ে দেবে। জি বা এরকম ভুরি ভুরি আমাদের রোগ হয়ে আছে, কেউ যদি কোনো জিনিস কাউকে দিয়ে রাখে সরাসরি মিথ্যা বলে দিচ্ছি, ও আমার দেয়নি। তার কিভাবে জিনিসটাকে নষ্ট করতে হয় এই অভ্যাস তো আমাদের বিরাট। আল্লাহর রাসূল হযরত আলীকে বলে দিলেন, আলী কাল সকাল হবে সব আমানতের জিনিসগুলো তুমি দিয়ে দেবে। আর আলী পারফেক্ট, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর পারফেক্ট বুঝলেন, রাসূল যখন আমার কাল সকাল বলেছে নিশ্চয়ই রাত থেকে সকাল পর্যন্ত আমার হায়াত আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলো, আরো জোরে বলেন না, আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কারণ নবী আমায় বলছে সকালে দেবে, নাহলে আমি আলী আমার নিঃশ্বাসকেও বিশ্বাস করি না। এই কদিন আগে করমণ্ড এক্সপ্রেস যে অ্যাক্সিডেন্ট হলো, আপনি বলুন ওই অ্যাক্সিডেন্ট যাহারা করেছে যদি জানতে পারতো টিকিট কাটতো?
এই চেন্নাই কেউ যেত বলে মনে হয়? যদি জানতে পারতো ট্রেন অ্যাক্সিডেন্ট হবে নিশ্চয়ই কেবার উঠতো না ওই ট্রেনে, নাকি গো? ঘটনা ঘটেছে নিশ্চয়ই আপনি আর আমি বহু কিছু জানি। দোয়া রাখবো আল্লাহ সকলকে যেন শান্তিময় করেন, বলুন আমিন। তা ভাই আমার, দোস্ত আমার, মউত কখনো বলে আসবে না। হযরত আলী সকাল হয়েছে সব আমানতের জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন। মুসলমান শুনে গেলেন, ও নবী মাগির উম্মাত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জোয়ানেরা, আমার একটাই আওয়াজ, আমার একটাই নসিহত রাখবো রে বাবা। নবীর আদর্শিত হতে হবে, নবীকে বড় পিয়ার করতে হবে, নবীকে বড় ইশকে দিওয়ানা হতে হবে। নবী আমার ওই রাতের অন্ধকারে নবী আমার বেরিয়ে পড়লেন। নবী আমার ওই ধুলাবালিতে আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মায়ার নবী রে, নূরের নবী রে, মায়ার নবী রে, নূরের নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে ওড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে ওড়ে যাইতাম। হৃদয়ের গভীরে আছে অন্তরে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আদি পিতা আদম নবী মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম নবী মুসিবতে পড়ে, নূরের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফাআতি রোজ বিচারে, শাফাআতি রোজ বিচারে, ক্ষমা করো রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম, বিশ্ব নবী ওই রাত্রের বেলায় সর্বপ্রথম হযরত আবু বকর হুজুরের ঘরে যায়।
আবু বকর হুজুরকে যে একবার ডেকেছেন সঙ্গে সঙ্গে তিনি সমাধানে রেডি। একটু বলবেন না সুবহানাল্লাহ। কতদিন আগে বলেছে? কিতাবওয়ালা লিখছে 2.5 থেকে 3 মাস আগে বলেছিলেন, বাবা আবু বকর, আমি যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাব সেদিন তোমাকে সঙ্গী বানাবো। জোরে বলো। হযরত আবু বকর হুজুর রেডি হয়ে আছে। তারপরে দেখলেন হুজুর বলছেন, হুজুর আমি শুধু নয়, আমার মেয়ে, ছোট মেয়ে আসমা, তিনিও আপনার জন্য অপেক্ষায় নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন। জোরে বলো। ছোট্ট মেয়ে, নবীর প্রেম ভালোবাসা। বলছে হুজুর আপনি আজ থেকে 2.5-3 মাস আগে বলেছেন আমি মক্কার এক শহরে গিয়ে সুন্দর দেখে আপনার জন্য একটা উট খরিদ করেছি। সেই উটটাও প্রত্যেক দিন আমার বাড়ির সম্মুখে বাঁধা থাকে, আর প্রত্যেক দিন আপনি যেই রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আপনার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জোরে বলো। তাহলে উটও মোহাব্বত করলেন রাসূলকে। বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে আলোচনা, ওখান থেকে সাহাবী হযরত আবু বকর হুজুরকে নিয়ে জাবালে সুর গেলেন। সেখানে যে বিশ্ব নবী ঢোকার আগে গুহাতে হযরত আবু বকর হুজুর আগে ঢুকলেন। ওখানে তিনি যাপন করে আবার সেখান থেকে চললেন। মুসলমান শুনে কে রাজি কথা বলছিলাম। মক্কার ওই পিরিয়ডে 10 জনের ভিতরে একজনার মূল কথাটা আলোচনা নিশ্চয়ই ভালো মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই সময় হযরত আবু বকর হুজুরকে দিয়ে নবী আমার উটের পিঠে সওয়ার হয়ে আছেন মরুভূমি ফাঁকা ময়দানের উপরে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর হুজুর আমার উটের লাগামটা, উটের রশিটাকে ধরে নিয়ে তিনি আগে আগে টুকটুক করে কেটে কেটে যায়। নবী আমার উটের পিঠে সওয়ার হয়ে আছেন। নবী আমার যেতে যেতে বেশ দুপুর হয়ে যায়। এই সময় আমার নবী লক্ষ্য করে বললেন, ও বাবা আবু বকর, এই আশেপাশে দেখো না কোনো বাড়ি কোনো ঘর আছে কি? আমাদের বড় ক্ষুধা লেগেছে। ও বাবা আবু বকর, এই আশেপাশে কিছু খাবার কি মিলবে? কিছু খাবার কি মিলবে দেখো না। আল্লাহ নবী তিনি দুনিয়ার বাদশাহ হযরত আবু বকরেও ক্ষুধা লেগেছিলেন। নবী আমার নবী নুরানি চাঁদ, আমার নবী নুরানি চোখ দিয়ে নবী আমার দেখতে পেয়ে যায় এক মরুভূমি দূরে একটা গাছের গোড়ায় ঝুপড়ি একটা ঘর আছে। যিনি হয়ে মক্কার এই পিরিয়ডে 10 জনের ভিতরে একজন ধনী মানুষ, যিনি মক্কার এই পিরিয়ডে গরিব অসহায়দেরকে দান করে দুহাত ভরে মানুষদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দিয়ে এই রাস্তায় ঝুপড়ি ঘর বেঁধে যিনি আছেন, ওনার ঘরটা আমার নবীর নজরে পড়ে যায়। নবী আমার আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের গোড়ায় মনে হয় একটা ঘর আছে। হযরত আবু বকর দড়িটা নিয়ে ওই বাড়ির সংলগ্নে চলে যায়। ওই বাড়ির সম্মুখে যে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িতে কেউ আছো নাকি? বাড়ির ভিতরে মহিলা আছে, তিনি বার হলেন না। তিনি ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়ে দেয়। ওই সময় মহিলাকে বলেছিলেন, ও মা মহিলা, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার স্বামীর ইজাজত নাই, আমার স্বামীর ইজাজত নাই, আপনার সম্মুখে যে আমি আপনার সঙ্গে দেখা করব। ওই সময় মাকে বলেছিলেন, ও মেয়ে, তোমার বাড়িতে যদি কিছু খাবার
আমাদের কিছু ব্যবস্থা করে দাও। এই সময় বাড়ির ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল, আমার স্বামী জঙ্গলে গিয়েছে, আমার স্বামী কাঠ কেটে নিয়ে আসবে, ওটা বাজারে নিয়ে বিক্রি করবে, তাতে যদি কিছু দিরহাম রিয়াল পাওয়া যায় তাহলে আমাদের চুলোতে গাড়িয়ে ওঠে। আমাদের কিছুই ব্যবস্থা নাই। আমার নবীর নজরে পড়ে যাই ওই গাছের গোড়ায় একটা জরাজীর্ণ বকরি বাঁধা ছিল। জরাজীর্ণ বকরি বাঁধা আছে। আমার নবী লক্ষ্য করে বললেন, ও আবু বকর, বলো না ওই বকরিটা যেটি কিছু দুধ দহন করে যদি আমাদের তৃষ্ণা মেটানো যায়। নবী আমার যেই না সাহাবী বললেন, পরে ওই ভিতর থেকে মহিলা আওয়াজ দিলেন, না না না, এর অনেক কটা বাচ্চা দেওয়ার কারণে জরাজীর্ণ হয়ে গেছে, আজ অনেক কটা বাচ্চা দিয়েছে, তাকে নিয়ে আমার স্বামী জঙ্গলে কাঠ কাটে আর এই বকরি গুলো মেষগুলো চড়ায়। আমার স্বামী একে জবাই করে না, কারণ এর থেকে কিছু বাচ্চা পাওয়া গেছে বলে মায়ার তাড়নে একে জবাই করে না। আমার নবী ওই সময় বললেন, ও মা, তোমার বাড়িতে যদি কিছু পাত্র থাকে দাও, আমি ওই বকরি থেকে দুধ দহন করে নিয়ে আমার তৃষ্ণা মিটিয়ে নেব। ছাগলটা পড়ে মানে বকরিরা পড়ে আছে, মানে শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এবং ওর জাতের যত বাচ্চা হয়েছে ওর মনিব কি চোখের জবাই করেনি। যতদিন ওইভাবে বেঁচে থাকে থাকুক, ওকে জবাই করে খাবো না। আল্লাহ রাসূল বলছে, একটা পাত্র দাও, ওই বকরির কাছ থেকে দুধ দহন করে আমরা সবাই তৃষ্ণা মেটাবো। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা খুব আজীব একটা জিনিস নাকি গো? দুধ কি করে দহন হবে? দুধটা কি করে দহন হয়? আহা, মুসলমান শুনে গেলে ঠান্ডা মেজাজে শুনবেন, নিশ্চয়ই আমার নবীর ইজ্জত সম্মান কে দিয়েছে? যদি বলো না, কে দিয়েছে? নবীর সম্মান ইজ্জত কে দিয়েছে গো? ওই ভিডিওটি আমার নবী একা, আর যখন খাজা গরিবে নওয়াজ হুজুর এসেছিলেন তিনিও একা। ওই ভিডিওতে রাজা ছিল, রাজা পৃথ্বীরাজ, হুজুরকে কখনো জব্দ করে উঠতে পারে না। আর ওই পিরিয়ডে আবু জাহাল ছিল, আমার নবীর উপরে ইস্তিমার রুলা চাপিয়ে আমার নবীকে কখনো থামাতে পারে না, কারণ পাওয়ার আমার আল্লাহ দিয়েছিলেন। যেটা হবে না, একটু মিলেমিশে হবে না? নারে তাকবীর! এই পাওয়ার কে দিয়েছিলেন? আমার আল্লাহ। পাওয়ার দেবার মালিক কে? এই ক্ষমতা দেবার মালিক কে? আল্লাহ। সাহাবী আমার হযরত আবু বকর হুজুর যে বললেন, ও মা মেয়ে, একটা পাত্র দেন না। পাত্র নিয়ে এসেছেন, যখন শুনছেন না, মহিলা একটা পাত্র দিলেন। মুসলমান শুনে গেলেন, ওই সময় পাত্রটা নিয়ে খুদমাসিয়া ডান হাতে আমার নবী পাত্রটা নিয়ে চলে যায়। নবী আমার বকরি কাটে কদমে কদমে হেঁটে যায়। ওই সময় আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিলেন, ও জিবরাইল, দেরি করো না, দেরি করো না, ও জিবরাইল, দেরি করো না। আমার হাবিব ওই বকরির কাছে কদমে কদমে হেঁটে যাচ্ছে। আমার হাবিব যখন ওই বকরির কাছে যে দহন, দুধ থেকে দহন যেই গ্রহণ না করবে, যেই না আমার হাবিব দুধ দহন করতে থাকবে, যদি আমার হাবিব ভুকা হয়ে যায়, আমার আরশে আজিমটা বড় লজ্জিত হয়ে যাবে। ও জিবরাইল, যাও যাও, আমার দয়ার জান্নাত থেকে তুমি ওই ছাগল বকরিটার জন্য তুমি যে টাচ করে দাও, ওই
বকরিটা জরাশীর্ণ হয়ে আছে, ও জরাশীর্ণ থাকবে না, সবল হয়ে যাবে এবং ও দুধ বহন ব্যবস্থা হয়ে যাবে, দুধেরও ব্যবস্থা হয়ে যাবে। তবে আবার দুধ দহন করলে কিতাবওয়ালা লিখছেন কম করে দুধ দহন করার পর প্রায় 4 থেকে 5 জন মিলে ওই দুধ মানে খাওয়া দাওয়া করেছিলেন, যেটা হবে না সুবহানাল্লাহ। আমার নবী কিছুটা খেয়েছে, হযরত আবু বকর হুজুর কিছু খেয়েছেন, পাত্রে ছিল, ওই পাত্রটা পৌঁছে দিল মেয়ের কাছে, মানে পৌঁছে দিলেন মহিলার কাছে পৌঁছে দিলেন, আর মহিলাকে বললেন মা এই যে দুধটা তোমাকে কিছুটা দিয়ে যাচ্ছি, তোমার স্বামী আসলে তোমার 2 স্বামী স্ত্রী এই দুধটাকে তোমরা খেয়ে নিও। জি, এবং জোহরের নামাজের সময় হয়ে গেছে, ওই সময় বললেন মা একটু পানির ব্যবস্থা হবে, আমি রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে একটু ওযু আদায় করে নিয়ে নামাজে মশগুল হয়ে যাব, নামাজ আদায় করব। কিতাবওয়ালা লিখছেন মহিলা পানির ব্যবস্থা করেছিলেন, আর রাসূল আমার যেই পানিটাতে ওযু করেছিলেন, আর ওই পানিটা গড়িয়ে গড়িয়ে একটা শুকনো মরা গাছে যে গড়িয়ে গড়িয়ে থাকার সাথে সাথে ওই গাছটা তাজা হয়ে গিয়েছিলেন। জোরে বলো, আরো জোরে বলে। নবী আমার আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার রাস্তায় চলছে। মুসলমান শুনে গিয়ে নাও, জেনে রেখে নাও, ও নবী পাকের উম্মত উম্মতেরা, ছেলেরা বাচ্চারা নবীর ইশকে দেওয়ানা দেখুন, নবীকে ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। আজ আমরা নবীকে ভালোবাসি অবশ্যই, এটা আমি অস্বীকার করি না, কিন্তু আমরা রাসূলকে ভালোবাসি মুখ দিয়ে, অন্তর দিয়ে নয়। আমার আল্লাহ বলে মুখকে নেব না, মুখের ভালোবাসাটা নেব না, আমি অন্তরের ভালোবাসাটা নেব। অন্তরে ভালোবাসতে শিখুন, নবীকে বিয়ার করতে শিখুন। আল্লাহ নবীকে মহব্বত তারাই করেছিলেন। হযরত আবু বকর হুজুর আমার ওই উটের গলার রশিটা ধরে নিয়ে 1 কিলোমিটার নয়, 100 কিলোমিটার নয়, বর্তমান সময় এখনকার 450 কিলোমিটার অধিক রাস্তা, ওই সময় ওই পিরিয়ডে আরো ডবল মনে হয়, কম করে 7 থেকে 800 কিলোমিটার রাস্তা। হযরত আবু বকর হুজুর আমার নবীকে উঠে পিঠে সওয়ার করে নিয়ে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যে কিছুটা মদিনা যাওয়া অবস্থায় ওই সময় জঙ্গল থেকে পানি আলা ওই মক্কা দর্শনের ভিতরে একজন যিনি জঙ্গলে গিয়েছিলেন, কাঠ কাটতে গিয়েছিলেন, ছাগল বকরি মেষ তোমরা ছড়াতে গিয়েছিলেন, তিনি সাথে করে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে তিনি এসেছেন। এসে দেখছেন ঘরের সম্মুখে ওই যে মরা গাছ। নিশ্চয়ই আপনি আমি জানতে পারবো, আমার ঘরের সম্মুখে যদি একটা মরা গাছ থাকে, আমি সকালে দেখে গেলাম মরা গাছ, দুপুরে এসে দেখি ওই গাছটা আবার জিন্দা হয়ে গেছে। ওই সময় গাছটা দেখলেন, দেখার পর ওই সময় গাছটা দেখে বিবিকে বললেন, ও বিবি আমি সকালে দেখলাম এই গাছটা মরা ছিল, এখন জিন্দা হলো কি করে? বলতে আমি বলতে পারবো না, পাশে যে ওই বকরিটা যে দেখো জরাজীর্ণ, সেটাও তাজা হয়ে গেছে। ওই সময় আল্লাহ নবী ওই তো সোনার ভিতরে একটা পথনি সাবিটা আল্লাহ জমিনে আছাড় খেয়ে পড়ে যায়, আর বলতে থাকে, প্রাণের বিবিকে বলতে থাকে, উনি অন্য কেউ নয়, আমি তওরাত কিতাবে পড়েছি, আজ থেকে এত সাল বছর, আজ থেকে এই পিরিয়ডের সময় এই রাস্তা দিয়ে আমার এই ঝুপড়ির ঘরের সম্মুখ দিয়ে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি যাবে। জেরে হবে না, নারায়ে তাকবীর। রাহমাতাল লিল আলামিন এই রাস্তা দিয়ে যাবেন, উটের পিঠে সওয়ার হয়ে যাবে। আহা, তাহলে আমার মূল বক্তব্য বলার উদ্দেশ্য কি জানে? রাসূলকে ভালো তারাই বেসেছিল, তারা সব
কিছু বিলিয়ে দিয়ে চললো ঝুপড়ি ঘরে। নবী আমার ওই রাস্তা দিয়ে আসবে, সাহাবী আমার পাগলের মতো দৌড়েছে। জি, মদিনা শরীফে পৌঁছানোর পর সারা শরীরটা ছিঁড়ে থেতলে গেছে। কত বুঝতে পেরেছেন? পাহাড় থেকে গড়িয়ে পড়েছে, কোন একটা কাঁটা গাছে পড়ে গেছে। মক্কা শরীফ মদিনা শরীফের পাহাড়ি এলাকায় খাজুর গাছে লম্বা লম্বা বড় বড় কাঁটা, সারা দেহ ফুকে চিনকির দিয়ে রক্ত বার হচ্ছে। তার টার্গেট কিন্তু ওটা নয়, তার টার্গেট হলো মায়ার নবীর নূরানি চাঁদের চেহারাটা দেখবো। জোরে হবে না? আরো জোরে হবে না? মক্কার ওই পিরিয়ডে যাতে ইহুদি কাফেরেরা, মুনাফিকরা, কুফারে জাসিসরা আল্লাহ নবীর সাহাবীদের ছেলেগুলোকে কোরবানি করেছে, কোরবানি করে দিয়েছে। মহিলারা বলছে আমার ছেলেকে কোরবানি করে দাও, আমাদের কষ্ট হবে না। কিন্তু আমাদের টার্গেট মায়ার নবীকে আজ এক সপ্তাহ ধরে দেখতে পাইনি। আমাদের যাহা কিছু দাও আমাদের ক্ষুধা মিটবে না। রাহমাতাল লিল আলামিন চাঁদের চেহারাটা দেখবো। জোরে হবে না? চাঁদের চেহারা দেখে তাদের ক্ষুধার নিবারণ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসতেন। উমাইয়ার বাড়ির গোলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সময় ওই পিরিয়ডে বিলালের কানে খবর এসেছেন আমার নবী 3 দিন খায়নি। আমার নবীর বাড়িতে 3 দিন ক্ষুধার্ত অবস্থায় আমার নবী। হযরতে বিলাল সারা দিন খেটে সূর্য ডোবা ডোবা অবস্থায় সেই সময় উমাইয়া একটা পাত্রে করে কিছু খাবার দেয়। কত বুঝতে পেরেছেন? ওই খাবারটা খুব কষ্ট মেহনত করে উমাইয়া ওই খাবারটা তিনি খায়। মানে সারা দিন এত খাটায় খাওয়ার পরে আর এই খাবারটা দিয়েছে উমাইয়া। এই খাবার দেওয়ার পরে হযরতে বিলাল বুকের গোড়ায় নিয়ে ভাবছে আমার কানে আওয়াজ নবী 3 দিন খাইনি। আমি বিলাল বেঁচে থেকে অবস্থায় আমার নবী 3 দিন খাইনি, আর আমি খাবার কি করে খাবো? হযরতে বিলালের গায়ের রং ছিল কি গো? কালো। রাতের রং কেমন? জি, হযরতে বিলাল রাতের বেলা বেরোলে কেউ চিনতে পারতো না। আর ওই পিরিয়ডে আমার নবীর কাছে যদি খাবার নিয়ে আসে, যদি দেখতে পেয়ে যায় প্লেটের খাবারটাও কেড়ে নেবে, বিলালের উপরে জুলুম অত্যাচার হবে। তাই হযরতে বিলাল রাতের অন্ধকারে চুপি চুপি আস্তে আস্তে আমার নবীর দরজার কাছে এসে ডাকছি, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার হুজুরকে এসে ডাকতেছেন। আমার নবী দরওয়াজাটা খুলে দেখছে বিলাল তার হাতে কিছু খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে বিলালকে বলছেন, আমার নবী বলছেন বিলাল তুমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছো ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি 3 দিন খাননি, আর আমি কি করে খেতে পারি, কিভাবে ঘুমাতে পারি? হুজুর আমার বাপ মা আমি আপনার কদমে কোরবানি হয়ে যাব, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আপনাকে ক্ষুধাতে আমি রাখবো না। জোরে বলুন, আরো জোরে বলে, আমি ক্ষুধা অবস্থায় আপনাকে রাখবো না। হুজুর আমার প্রচুর মেহনতের খাবার, আপনি খেয়ে নেন, আমি বিলাল আপনার খাওয়াটা দেখবো, আপনি খান। হুজুর মুসলমান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে আছেন। হযরত বিলালের চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। হযরত বিলালের বাড়ি হলো কাফসি দেশে। যে বিলাল আমার নবীকে এত মহব্বত করত, এত ভালোবাসতো, হযরত বিলালের চোখে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। হযরত বিলাল আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খেয়ে নেন। আমার নবী কিছুটা খাওয়ার পর বলছে, ও বাবা বিলাল তুমি কি খাবে না? হুজুর আমার খাওয়া একদিন নয়, 2 দিন নয়, আমি যদি প্রত্যেক দিন আপনার নূরানি চাঁদ চেহারাটা যদি দেখতে পাই, আমার একদিন দেখার বদৌলতে আল্লাহ আমার ক্ষুধা মিটিয়ে দেয়। যে বিলাল মক্কা থেকে মদিনায়
যায়। হযরতে বেলালের গায়ে ফিনকি দিয়ে রক্ত, হাত পা মাথা ফেটে গিয়েছে, সারা জায়গায় রক্তে রঞ্জিত হয়ে আছে। সেই বেলাল আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে আছে, হাঁটুর নিচে থেকে কোমর পর্যন্ত একটা কাপড় পরে সারা দেহতে রক্ত ঝরে ঝরে পড়েছে। আমার নবী বলে, বেলাল তোমার শরীর এরকম কি করে হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লুকিয়ে ঝুপিয়ে আমি এখানে পড়ে ওখান থেকে ছিটকে আমি এতটা রাস্তা অতিক্রম হয়েছি হুজুর, আমার সারা শরীর কেটে জীর্ণ জীর্ণ হয়ে যায়, কিন্তু আমার টার্গেট হলো মদিনায় আসা। আর মদিনায় এসে আমি সোনার নবীর চেহারাটাকে দেখার সাথে সাথে আমার সমূহ কষ্টগুলো নিবারণ হয়ে যাবে। তারাই তো নবীকে মুহাব্বত করেছে, তারাই তো নবীকে বড় ভালোবেসেছেন, আমার নবীকে তারাই তো ইশকে দিওয়ানায় মুহাব্বতে পড়েছিলেন। আজ আপনি আর আমি নবীকে মুহাব্বত করতে পারি না, আমানতের জিনিস খিয়ানত করে ফেলি, কারোর হকের জিনিস বুঝিয়ে দিচ্ছি না। আজ তোমার লাঠির জোর আছে, অর্থর জোর আছে, আজ তোমার বহুমাল আছে, আজ অনেক কিছু তুমি দেখাবে, কিন্তু না না, একদিন তোমাকে মরে যেতে হবে, একদিন তোমাকে কবরে যেতে হবে। যেদিন আপনি আর আমি কবরে চলে যাব, একদিন আপনার আমার সম্মুখে হাসরের ময়দান হাজির হবে, সেই দিন কেউ কারুর হবে না, সেই দিন আমার আল্লাহ রাজত্ব করবে, সেদিন আমার আল্লাহ রাজত্ব করবে, সেদিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহর মাহবুবরা বলতে থাকবে, আজকের দিনের রাজত্ব হলো আমার মহান আল্লাহ। সেদিন আমার আল্লাহ পাট পাট জাররা জাররা সবাইকে কিন্তু বুঝিয়ে দেবে, বুঝে নাও তুমি কোথা থেকে পাবে, বুঝিয়ে দাও, বুঝিয়ে দিয়ে জান্নাতে যাও। কথা বুঝতে পেরেছেন বাবা? আজ আপনি আর আমি এখনো কিন্তু বুঝতে পারি না। তা যাই হোক, আলোচনা আল্লাহ চাইলে আগামী দিন আবার সুন্দর করে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। সকলে একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন একটু দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালামে তোহফা, ইয়া নবী।